ওই যে দ্বিতীয় বউ আবার সামনে এসে দেখে একজন বৃদ্ধ দাঁড়ায় আছে। পয়গম্বর ইব্রাহিম জিজ্ঞেস করলেন, ও মা তোমার নাম কি? আমার নাম এইটা। আপনি কে? আমি একজন বৃদ্ধ মানুষ। ও মা তোমার স্বামী ইসমাইল কোথায়? আমার স্বামী ইসমাইল একটু কাজে গেছে, আসতে লেট হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইসমাইলের স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, ও বৃদ্ধ বাবা, যদিও আপনি আমার বাবা না, কিন্তু আপনি বৃদ্ধ মানুষ, তার মানে আপনি বয়স্ক মানুষ, আমারও বাবা। আমি জানি না আপনি আমার সম্পর্কে কি হন, তবে মনে হয় আপনি আমার বাবার সমতুল্য, আমার বাবা। আপনি এত কষ্ট করে এত দূর থেকে আমার বাড়ির সামনে আসছেন ইসমাইলের সাথে দেখা করার জন্য। আপনি একটা কাজ করেন, আপনি একটু ঘরে এসে বসেন, এক গ্লাস শরবত খান। ইব্রাহিম বলে, না রে মা, ঘরে যাব না, আমি বিদায় নেই। ইসমাইলের স্ত্রী জোর করে বলে, ও বাবা, এত কষ্ট করে আসছেন, আপনারা আমি যেতে দিব না, ঘরে বসেন। জোর করে ঘরের মধ্যে বসাইছে। ঘরের মধ্যে বসাইয়া বাজানরে শরবত বানায়া দিছে, রুটি বানাইছে, গোস্ত দিয়া বাজান খাবার সামনে দিছে। ইব্রাহিম বাজান চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, এমন একটা বউ তো আমার ইসমাইলের জন্য চাইছি। ও মা, আমি আজকে চলে যাচ্ছি, ইসমাইলের সাথে দেখা হইল না। ইসমাইলকে বইল সে যেন তার এই চৌকাটটা কোনোদিন পরিবর্তন না করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ যিনি সামর্থ্যবান হয়েছেন সে যেন কি করে, আল্লাহর খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য সে যেন কি করেন, হজ করেন। এই জন্য আমাদের মধ্যে দেখা যায় অনেকে সামর্থ্যবান, কিন্তু আমরা হজ করি না। আল্লাহর নবী বলেন, তোমার যখন সামর্থ্য হয় তখনই তুমি হজ করো। যখন তোমার সামর্থ্য হয় তখনই হজ করো। কারণ তুমি জানো না যে 1 বছর পর 2 বছর পর তোমার অবস্থান কি থাকবে। কারণ 2 বছর পর এমনও হতে পারে আজকে আপনি কোটি টাকার মালিক, 2 বছর পরে আপনি কোটি টাকার মালিক নাও থাকতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আপনি 2 বছর পরে কোন অবস্থানে থাকবে সেটা আপনি জানেন না। আপনি এখন অবস্থার মালিক হয়েছেন, এখনই হজ করেন। কারণ আপনি এখন হজ করার আপনার অ্যাবিলিটি আছে, আপনার উপর হজ ফরজ হয়ে গেছে। আপনি যদি এখন না করেন, পরবর্তীতে গরিব হইল কিয়ামত পর্যন্ত আপনার উপর হজ ফরজই থাকবে। এই জন্য আমার বৃদ্ধ বাবাজিরা, যাদের টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, নিয়ত করেন ইনশাল্লাহ হজ করবেন। নিয়ত করেন ইনশাল্লাহ হজ করবেন। আল্লাহর নবী বলেন, হজ্জের বিনিময়ে আল্লাহ কি দিবেন? একটা কবুল হজ। অর্থাৎ এই যে হজ যদি কারো কবুল হয়, এর বিনিময়ে আল্লাহ একটা পুরস্কার দিবেন, সেটা সরাসরি জান্নাত। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী আরো বলেন হাদিসের মধ্যে, যেই ব্যক্তি নাকি হজ করতে যাবে ওই ব্যক্তির অবস্থা এমন হবে, হজ করে বাসায় ফিরলে ওই ব্যক্তিকে আল্লাহ একেবারে নিষ্পাপ বাচ্চার মতন বাসায় ফিরিয়ে দেয়। এটা আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নাকি হজের যে দিনগুলো আছে স্ত্রী থেকে বিরত থাকে, গুনার কাছ থেকে বিরত থাকে, হজ করলো, আল্লাহ তাকে কি করবে? নিষ্পাপ বানায়া শিশু বাচ্চার মতন বাসায় ফিরিয়ে দিবে। এই জন্য আমাদের যাদের হজের সামর্থ্য হয়েছে ইনশাল্লাহ আমরা হজ করার চেষ্টা করব। আজকে দেখবেন অনেকেই হজ করে নামের আগে হাজি লাগানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নামের আগে হাজি লাগাবে এই জন্য হজ করে। যদি জিজ্ঞেস করে
ভাই হজে যাচ্ছেন তো কি অবস্থা, ভালো আছেন? আরে ভাই বইলো না, হজে তো যাবই, এতদিন পর্যন্ত হজ করি নাই, কোটি কোটি টাকার মালিক হইলাম, বাড়ি হইলো, গাড়ি হইলো, নামের আগে যদি হাজি না লাগে তুলি কি হইল? এলাকার মধ্যে বিচার আচার করি, মানুষ আমার হাজি হুজি বলে ডাকবে, যারা আমার সাথে আছে সবাই হাজি, আমি হাজি হইলাম না, এই জন্য হাজি হইতে যাইতাছি, হজ করতে যাই না। এরকম মানুষ আছে না নাই? হাজি হইতে যায়, কি হইতে যায়? হাজি, নামের আগে হাজি লাগবে। এটা যদি কারো উদ্দেশ্য থাকে যে নামের আগে শুধু হাজি লাগাবে, মনে রাখেন ওই হজ একটা কেন 1000 হজ করলেও লাভ নেই। আমার কথা কি বুঝছেন? শুধু একটা না 100 হজ করলেও লাভ নেই। কারণ হজ হতে হবে কার জন্য? কথা বলে না, বলেন কার জন্য? অনেকে জুমার দিন আইসা জিমে, মাঝে মধ্যে খতিব সাহেবের লাগে একটু কথা কইেন, তোলে দেখবেন ঘুম যাইব গা। আর যত ঘুম দেখবেন জুমার দিনই আইব, হে আবার নামাজের আগে। কেন জানেন? কারণ শয়তান দেবেন আর আপনার হাত পাও টিপে, এ হুজুরের বয়ান কি শুনতে, একটু ঘুমা। এই জন্য সুবহানাল্লাহ একটু জোরে কইেন, দেখবেন ঘুম চলে যাবে। আর যতটুকু পারবেন বক্তার এই সোজাসুজি বসার চেষ্টা করবেন, দেখবেন যে বক্তার চেহারার দিকে তাকায় থাকবেন, দেখবেন ঘুম কমাইব, কথার মধ্যে ইসলাহ হবে। যখন বক্তা কথা বলা দেবে তার চেহারার দিকে তাকায় থাকবেন। আমি যদিও গুনাহগার, কিন্তু একজন আলেম, তো আলেমের চেহারার দিকে তাকায় থাকলেও সওয়াব। কারণ আলেমরা হচ্ছেন নায়েবে নবী, অর্থাৎ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ ওলামায়ে কেরাম হচ্ছে, আলেমরা কি হচ্ছে? এই ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, একজন পিতার সম্পদের ওয়ারিস তার সন্তানরা। ঠিক তেমনি ভাবে নবীদের ওয়ারিস কারা? ওলামায়ে কেরাম, অর্থাৎ আলেমদের চেহারার দিকে তাকিয়ে থাকলো সওয়াব। এটা আমি বলি নাই, এটা আল্লাহর নবী বলেছেন। এই জন্য যখন বয়ান হবে ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকবেন, কথার মধ্যে ইসলাহ হবে, কথার মধ্যে ইসলাহ হবে, নূর পয়দা হবে। তো আমার দিকে তাকান। এই জন্য নামের আগে হাজি লাগানোর জন্য হজ করা যাবে না, হজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হজ শুধু মক্কায় গেলেই করা যায় না, আরেকটা পদ্ধতিতে আজকে হজ শিখিয়ে দিয়ে যায়। আপনার সম্পদ নাই, আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনিও ইচ্ছা করলে হজ করতে পারবেন। যদি বলেন হুজুর আমার তো সামর্থ্য নাই, হজ কেমনে করব? আমার তো সামর্থ্য নাই, হজের সওয়াব আমি কেমনে পাবো? আল্লাহ নবী সেই পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন। সাহাবাই কেরামকে বলতেছেন, ও সাহাবাই কেরাম, মনে রাখো কোনো ব্যক্তি যদি তার ঘরের মধ্যে যে তার মার দিকে নেক নজরে একবার তাকায়, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মার চেহারার দিকে তো একবার নয়, দিনে 100 বারও তাকাইতে পারি, 100 বার তাকাইলে কি হবে? আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি দিনে মার চেহারার দিকে 100 বার নেক নজরে তাকায়, আল্লাহ তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব আমল নামায় দিয়ে দিবে। কবুল হজের সওয়াব। আপনি 7 লক্ষ টাকা দিয়ে হজ করবেন, 2 লক্ষ টাকা দিয়ে উমরা করবেন, আপনার উমরা কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনার হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। তবে আপনি মার চেহারার দিকে তাকাইবেন নেক নজরে, আপনার আমল নামা একটা কবুল হজের সওয়াব পাবেন। এই জন্য যাদের মা আছে তারা এখনো কি হজের মালিক হতে পারবেন, কবুল হজের সওয়াব এখনো তার ঘরে আছে। কয়দিন তাকাইছেন নিজের মার দিকে নেক নজরে? মাঝে মধ্যে মার চেহারার দিকে তাকিয়ে থাকবেন ঘরে যায় নেক নজরে। এটা আল্লাহর নবী বলেছেন, হাদিসের মধ্যে আছে। একটা কবুল হজের সওয়াব পাবেন মার চেহারার দিকে তাকাইলে। তার মানে বোঝা যায়
পৃথিবীর সবচাইতে দামি সম্পদ হচ্ছে মা, কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে দেখা যায় আমাদের ঘরের মা আছে, বাবা আছে, কিন্তু আমরা মূল্যায়ন করি না। আমাদের যুব সমাজকে বলতে চাই, ও যুব সমাজ, তোমার মা তোমার জন্য একটা সম্পদ, এটাকে মূল্যায়ন করতে শিখো। তোমার বাবা তোমার জন্য একটা সম্পদ, এটা মূল্যায়ন করতে শিখো। যদি বাপ মা চলে যায় তাহলে বুঝতে পারবা এটা কত বড় মূল্য ছিল, রত্ন ছিল, কথা বলেন ঠিক কিনা? যার তো ঘরে মা নাই তার হজ বন্ধ, যাদের এখনো মা আছে তার কি আছে? এখনো হজ আছে। এই জন্য নিয়ত করেন অন্তত দিনে একবার হইল মার চেহারার দিকে তাকাবেন। দৈনিক আপনি ইচ্ছা করলে একটা করে কবুল হজের সওয়াব পেতে পারেন। আপনি হজ করবেন, 40 দিনের জন্য যাবেন, এরপর একটা হজ করবেন, কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনার মাকে আল্লাহ জিন্দা রাখছে, চেহারার দিকে তাকাবেন, আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। তার মানে মা কি মূল্যহীন না মূল্য জিনিস, কথা বলেন ঠিক কিনা? এটা অমূল্য একটা সম্পদ মা। এই জন্য যাদের আমাদের এখনো মা আছে, যে আমাদের সম্পদ নাই, টাকা নাই, আমরা কি করব? আমরা সকলেই অন্তত দিনে একবার হইলেও মার চেহারার দিকে তাকাবো। আমার যুবক ভাইরা যারা আছেন, অন্তত মার চেহারার দিকে দিনে একবার হইলেও তাকাবেন, মার খেদমত করেন। আজকে আমরা হজ করতে 7 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাই, আজকে ওমরা করতে যাই 2 লক্ষ টাকা খরচ করে, আজকে কোটি কোটি টাকা মসজিদ বানাই, কোটি কোটি টাকা মানুষের খাওয়াই, কিন্তু দেখা যায় অনেক মানুষের মা বাবার থেকে আলাদা, মা বাবার খোঁজ খবর লয় না। এরকমও বাংলাদেশে আছে না নেই? কথা বলেন আছে না নেই? আরে আপনি যদি পৃথিবীতে 100টা মসজিদও যদি নির্মাণ করেন আর মার মনে যদি কষ্ট দেন, মা যদি আপনার উপর বেজার থাকে, 100টা মসজিদ করলেও আপনি জান্নাত পাবেন না। 100টা মসজিদ করলেও লাভ নেই। আপনার মা আগে, আপনার মা আপনার পীর, আপনার বাবা আপনার পীর। আপনি যেই পীররে মানেন হচ্ছে বাপ মারে মানেন, দেখবেন আপনি এর চাইতে বেশি লাভবান হতে পারবেন। এই জন্য বাপ মাকে মূল্যায়ন করতে শিখেন। যেহেতু আল্লাহ নবী বলছেন একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, তার মানে মার দাম কম না বেশি? আজকে বাংলাদেশে কিছু কিছু জায়গায় দেখা যায় যে সন্তানের হাতে মা খুন, সন্তানের হাতে বাবা খুন। এই যে আপনাদের গাজীপুর কালীগঞ্জ কিছুদিন আগে খবরে নিউজ আসছিল, এক বৃদ্ধ বাবা তার সন্তানকে জবাই করে দিছে ঘুমের অন্ধকারে, কুবায়া মারছে। তো সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, আপনি যে আপনার সন্তানরে মারলেন, কেন মারলেন? আমার এই সন্তান যখন ঘরে আসতো আমাকে এতভাবে জ্বালাইতো, আমাকে ওর মাকে, আমরা ওর জন্য অতিষ্ঠ হয়ে গেছি ঘরের মধ্যে। একজন 70 বয়সী বৃদ্ধ বাবা বলতেছে, সন্তানের অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আমি তিক্ত হয়ে ঘুমের মধ্যে জবাই করছি। এটা কিছুদিন আগের ঘটনা, 1-1.5 মাস আগের ঘটনা। একটা সন্তানরে কতটা বাবা মা বিরক্ত করলে এরপর বাবা তিক্ত হয়ে সন্তানরা জবাই করতে পারে, তাই কর। আজকে দেখা যায় অনেক সন্তানরা আছে পিতা মাতাকে ঘরের মধ্যে অশান্তিতে রাখে, হেনস্থার শিকার করে। ও যুবক ভাই, তুমি একদিন বাবা হইবা, মনে রাখেন আজকে আপনার বাবাকে হেনস্থা করতেছেন, আপনার সন্তান একদিন আপনাকে হেনস্থা করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাপ মার কথা শুনতে হবে। আজকে দেখা যায় অনেক যুবকরা বোর কথা শুনেও মাকে কষ্ট দেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ইসমাইলকে দেখতে যাবে, নতুন বিবাহ করছে। ইসমাইল আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিমকে চিঠির মাধ্যমে জানাইছে, ও বাবা আমি নতুন বিবাহ করছি, তো আমার বউটা আপনি একটু দেখে যান। এই কথা যখন বলছে, পয়গম্বর ইব্রাহিম চিঠির মাধ্যমে জানাইছে, আচ্ছা ঠিক আছে, আমি
দেখি সুযোগ হইলেই তোমার বাসায় আসব। বাজান রে, এই পয়গম্বর ইব্রাহিম তিনি হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিলেন, তিনি ইসমাইলকে দেখতে যাবেন, পাশাপাশি তার স্ত্রীকে দেখতে যাবেন। এই পয়গম্বর ইব্রাহিম তিনি যখন রওনা দিলেন গো, ইসমাইলের বাসার সামনে যা দাঁড়াইছে। আগে তো বাজান এত বাহন ছিল না, ইব্রাহিম কষ্ট করে বাজান হাঁটছে। যখন নাকি ইসমাইলের বাসার সামনে দাঁড়ায় আছে, হঠাৎ করে ডাক দিছে, বাড়ির মধ্যে কেউ আসেনি। ইসমাইলের একজন স্ত্রী ছিলেন গো, ইসমাইলের স্ত্রী ঘর থেকে বাহির হইলেন। ঘরের থেকে বাহির হইয়া জিজ্ঞেস করে, আপনি কে গো? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মা আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক কষ্ট করে আসছি গো, ইসমাইলকে দেখার জন্য আসছি, ইসমাইল কোথায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইসমাইলের স্ত্রী বললেন, ঠিক আছে আপনি বাইরেই দাঁড়ান। ইসমাইল তো বাইরে কাজ করতে গেছে, আসতে হয়তো বা লেট হবে। পয়গম্বর ইব্রাহিম ইসমাইলের স্ত্রী জিজ্ঞেস করলেন, ও মা তোমরা কেমন আছো? ঘরের মধ্যে তোমাদের কি অবস্থা? স্ত্রী বললেন, আমাদের অবস্থা তেমন ভালো না, আমরা খুব অভাবের মধ্যে আছি, আমাদের সংসারে বড় অশান্তিতে আছি। এই কথা বললেন ইব্রাহিম পয়গম্বর বললেন, ঠিক আছে, কিন্তু স্ত্রী এখনো পর্যন্ত জানে না এটা আমার স্বামীর বাবা, ইসমাইল আলাইহিস সালামের বাবা। পয়গম্বর ইব্রাহিম অনেক সময় পর্যন্ত ওয়েট করলেন, কিন্তু বাবা একটা বারের জন্য ঘরের মধ্যে আসার জন্য বলে নাই, একটা বার বসার জন্য বলে নাই। প্রচন্ড রোদের মধ্যে বাবা দাঁড়ায় আছে। শেষ পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে, মা গো আমি তো আসছিলাম অনেক দূর থেকে, এখন চলে যাচ্ছি, তবে ইসমাইল যদি আসে গো, ইসমাইলকে বলবা সে যেন তার ঘরের চৌকাঠটা পরিবর্তন করে ফেলে। তুমি শুধু ইসমাইলকে এই কথাটাই বইলো, আর কিছু বলতে হবে না। পয়গম্বর ইব্রাহিম বাবা কষ্ট নিয়া, বুকের ব্যথা নিয়া বাজান চলে গেছে। অনেক দূর থেকে আসছিল সন্তানের চেহারাটা দেখবে, কারণ 80 বছর বয়সে আল্লাহ ইব্রাহিমকে একটা সন্তান দিছে, নাম হলো ইসমাইল। যে ইসমাইলকে জবাই করতে গেছিল, আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছে, ওই সন্তানের চেহারা দেখতে পারে নাই গো। ঘরের স্ত্রী একটা বারও বসতে বলে নাই, ঘরের মধ্যে যাইতেও বলে নাই, কোনো খাবারও সামনে দেয় নাই। কষ্টের ব্যথা নিয়ে বুকটা ভারী হয়ে গেছে। বাবা বাজান রওনা দিয়ে চলে গেছে। বাজান সারাদিন কাজ করার পরে ইসমাইল যখন ঘরের মধ্যে আসছে, ইসমাইল ঘরের মধ্যে আসার পর স্ত্রী বলতেছে, ও ইসমাইল, ও স্বামী গো, আজকে না দিনের বেলা একটা বুড়ার ছিল, বৃদ্ধ লোক আসছিল। ইসমাইল কয়, বৃদ্ধ লোক কোত্থেকে আসছিল? কয়, বৃদ্ধ লোকটা আসছিল, আমার ঘরের সামনে দাঁড়ানো ছিল। ইসমাইল আলাইহিস সালাম
কথা শুনেই বোঝে ফেলছে, কারণ কয়দিন আগে আমি চিঠি পাঠাইছিলাম আমার বাবাকে আসার জন্য। কারণ এই বাসায় একমাত্র আসার মতন আমার বাবা আছে, তার ছাড়া কেউ না। এই বৃদ্ধ লোকটা কি বলছে রে? স্ত্রী বলতেছে, ও স্বামী, যখন নাকি ওই বৃদ্ধ লোকটা আসছে, ওই বৃদ্ধ লোকটা এসে একটা কথা বলছে। ওই বৃদ্ধ লোকটা বলছে, ও ইসমাইল, তুমি যেন তোমার ঘরের চৌকাঠটা পরিবর্তন করো, তুমি যেন তোমার ঘরের যে চৌকাঠটা আছে এটা যেন পাল্টায়া ফেলো। ইসমাইল একটা ডাক দিয়া বলে, বিবি রে, একটা কথা মনে রাখিস, যেই বৃদ্ধ লোকটা আসছিল ওই বৃদ্ধ লোকটার কেউ নয়, ওটা হচ্ছে আমার বাবা পয়গম্বর ইব্রাহিম, আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম। যেই বৃদ্ধ লোকটা আছে এটা যেমন তেমন কোনো মানুষ না, আমার বাবা ইব্রাহিম। আমার বাবাই যখন ঘরে আসছে তুই বসতেও বলস নাই, আমার বাবারে তুই ঘরের মধ্যে আসতেও বলস নাই, আমার বাবার তুই সেবা যত্ন করস নাই, আমার বাবার সাথে ভালো ব্যবহার করস নাই, যার কারণে আমার বাবা বুকের ব্যথা নিয়া এই বৃদ্ধ লোকটা বলছে, ইসমাইল রে, তুমি তোমার ঘরের চৌকাঠটা পরিবর্তন করিও। এই চৌকাঠ তো আর কেউ নাই রে বিবি, এই চৌকাঠটা হচ্ছস তুই স্ত্রী। আমার বাবা বলছে আমি যেন চৌকাঠটা পরিবর্তন করি, তার মানে হচ্ছে আমি যেন তরে পরিবর্তন করি, অর্থাৎ তরে তালাক দেই, তরে যেন আমি তালাক দেই। আমার বাবা সরাসরি কথা বলে নাই, যেটা বলছে আমি বুঝছি, আর কেউ বুঝবে না। এই আমার বাবা আসছিল, তুই আমার বাবার সাথে খারাপ আচরণ করছস, আমার বাবারে ঘরে আসতে বলস নাই, একটু তুই যে একটু শরবত বানায় দিবি তাও দাস নাই। আমার বাবা চৌকাঠ পরিবর্তন করতে বলছে, আমার বাবা যখন বলছে এই বউ রাখবি না, তরে রাখবো না, তরে তালাক, সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম তালাক দিয়ে দিয়েছে। 1 মিনিটও দেরি করে না, আমার বাবা যেহেতু বলছে ইব্রাহিম খলিল যে তালাক, তো তালাক দিয়ে দিছে, তালাক কিছুদিনের ভিতরে তালাক দিয়ে দিছে। আজকে দেখবেন সমাজের মধ্যে এমনও ঘরের বউ আছে, দেখবেন যে বাবার জন্য মার জন্য কিছু কিনতে যাবে বা কিছু দিতে যাবে, সর্বপ্রথম স্ত্রীরা না করে। আছে না নাই? কথা বলে না, এরকম আছে না নাই? সেদিনও একদিন, কয়দিন আগে একজন আমার কাছে আসছে, আইসা বলতেছে, হুজুর দুঃখের কথা কি বলবো, আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হইছি, তাতেও ঘরে অশান্তি কমতেছে না, আজকে ব্যবসা করি, বাণিজ্য করি, এত কিছু করি, তাতে কি হবে, মনের মধ্যে শান্তি নেই। আমি বললাম কেন ভাই? কয় মায়ের একটা শাড়িও কিনে দিতে পারি নাই। এটা কেমন কথা? আপনি তো লক্ষ টাকার মালিক, এত বড় ব্যবসা করেন, মায়ের একটা শাড়ি কিনে দিতে পারেন না? কয় হুজুর দুঃখের কথা কি বলবো, মালিজ্জত থাকবে না, কিন্তু আপনারা হুজুর মানুষ, আপনাদের কাছে দোয়া নিতে আসে, এই জন্য মনের দুঃখটা আপনাদের কাছেই বলি। কারণ মাহফিলে গেলে বাংলাদেশের নানান জায়গায় যাই, নানান মানুষ নানান কথা আমাদেরকে বলে একটু দোয়া নেওয়ার জন্য। বলতেছে হুজুর লক্ষ টাকা 2 হাত ভরে কামাই করি, আসলে সংসারে এত খরচ করি, মার জন্য 1 টাকা খরচ করতে পারি না, বাবার একটা লঙ্গিও কিনে দিতে পারি না, বাবা দেশে থাকে, মা দেশে থাকে, আমি ঢাকা থাকি। আমার স্ত্রী এই যে গতবার ঈদের মধ্যে তার ফ্যামিলির জন্য 30,000 টাকার মার্কেট করছি, তার বাবার জন্য কিনছি, তার মার জন্য কিনছি, তার ভাইয়ের জন্য কিনছি, তার বোনের জামাইয়ের জন্য কিনছি, 30,000 টাকার মার্কেটিং করছি। করার পরে যখন নাকি 25 রোজায় আমি আমার বাবার জন্য একটা লুঙ্গি কিনবো, আমার বউ আমার বাবার জন্য একটা লুঙ্গিও কিনতে দেয় নাই। আমার মার জন্য একটা শাড়ি কিনবো, তাও কিনতে দেয় নাই। আজকে লক্ষ টাকা কামাই করলে কি লাভ হুজুর? যে মা বাবা এত কষ্ট করে লালন পালন করলো, যেই বাবা কষ্ট করে লালন পালন করলো, তারই তো হাত দিয়ে 1 টাকা দিতে পারতাছি না, একটা শাড়িও দিতে পারতাছি না, বাবার একটা লুঙ্গি কিনে দিতে পারতাছি না, এত বড় ব্যবসা থেকে কি লাভ? কয় তার ফ্যামিলির জন্য এত কিছু কিনে দিলাম,
প্রত্যেকটা ঈদ আসলে। কিন্তু আমি যখন আমার বাপ মার জন্য কিনতে যাব তখন আমার বলে তোমার বাপ মার দিয়ে লাভ কি? হ্যাঁ, আর ওইগুলো দেওয়া লাগবো না, দেশ গ্রামে আছে তোমার আরো বাইরে আছে না, দিব না, তোমার দেওয়া লাভ কি? কয় আমার একটা কিছু দিতে দিল না। হুজুর এই দুঃখে কলজাটা ফেটে গেছে। ঈদের দিন আর ঈদ মনে হয় নাই, মারে ফোন দিছি আর কাঁদছি, মায়েরে ফোন দিছি আর কাঁদছি। হুজুর কি করব? পৃথিবীর এত মানুষ এত কিছু করলাম, নিজের মার জন্য কিছু করতে পারলাম না, বাবার জন্য কিছু করতে পারলাম না। এমনও সংসারে এরকম বউ আছে না নাই? এই জন্য আমি একটা কথা বলে দিয়ে যাই, প্রত্যেকটা বউ আমার কথা শুনছেন, আপনার মা বাবার জন্য আপনার যেমন দরদ লাগে, এই ছেলেটাও আপনার স্বামী তার মা বাবার জন্য তেমনটাই দরদ লাগে। আপনার মার জন্য আপনার যতটুকু মন চাই দেওয়ার জন্য আপনিও আপনার স্বামীকে বলবেন যে তোমার দায়িত্ব তোমার বাপ মাকে দেওয়া, তুমিও তোমার বাপ মাকে দাও। কথা বলেন ঠিক কিনা? এরপর আমি বুদ্ধি শিখাই দিছি, শোনেন, এটা তো আগের বছর আগের কথা, পরে আমি বুদ্ধি শিখাই দিছি, শোনেন। আপনি এবারকার যখন ঈদ আসবে, এবারকার যখন ঈদ আসবে তখন তো আপনার বউ বলবে আমার মার এটা কিনা লাগবে, আমার বাবার লাগবে, তোমার শ্বশুরকে দাও, তোমার শাশুড়িকে দাও, বলবে কিনা? বলবে। যখন আপনার রেখে দিয়া তার বাপ মার জন্য কিনাটা যাবে তখন আপনি এক কথার উত্তর দিবেন যে হয় যদি কিনতে হয় তোমার বাপ মার জন্য কিনবো, আমার বাপ মার জন্য কিনবো, আর যদি কিনতে না হয় তাহলে তোমার বাপ মার জন্য কিনবো না, আমার বাপ মার জন্য কিনবো না। কথা কি বুঝছেন? একদম সোজা কথা। আবে তুমি ডিসাইড করো তুমি কি কিনবা কি কিনবা না। যদি হয় দোনোজনের বাপ মার জন্য কিনবো, আর যদি না হয় কারো বাপ মার জন্য কিনবো না। এতে যদি আমার সংসার থাকে থাকবে, আর যদি না হয় না থাকবে, আমার কোনো আফসোস নেই। দিছি বুদ্ধি শিখে। ঠিক তেমনি ভাবে বেড়াও চিন্তা করছে, হুজুর যখন কথা ঠিক বলছেন, যদি কিনতে হয় দোনোজনের বাপ মার জন্য কিনবো, না হয় একজনের বাপ মার জন্য কিনবো না। তুমি তোমার বাপ মার জন্য কিনবা, আমি এত কষ্ট করে লালন কষ্ট করে কামাই করে তোমার বাপ মার জন্য কিনতে পারলে আমার বাপ মার জন্য কিনতে দিবা না, তার কার্ডটা কিনা হবে না। যদি কিনতে হয় দোনোজনের বাপ মার জন্য কিনবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীদেরকে শিখাই দিলাম, যদি কোনো বউ বলে এই কথা যে তোমার বাপ মারে দিও না, তাহলে বলবেন তোর বাপ মারও দিতে পারবো না, কারো দিতে পারবো না। সংসার অভাব আছে, অভাব থাকুক, কোনো কাউকে দিতে পারবো না। আর যদি বলেন আমার বাপ মাকে দাও, তোর বাপ মাকে দিলে আমার বাপ মাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। পয়গম্বর ইব্রাহিম এই কথা বলার সঙ্গে সঙ্গে ইসমাইল তালাক দিয়ে দিলেন। তালাক দিছে বাবার কথা শুনে, আপনারা আবার বাবার কথা শুনে তালাক দেন না। তারা পয়গম্বর ছিলেন, তারা বুঝতেন কোনটা জাতির জন্য ক্ষতি, ওইটা বুঝতেন। ওহি আসতো পয়গম্বরের কাছে, ওহি আসতে বউ পাল্টাতে, এই জন্য তালাক দিতে বলছে। আপনারা আবার বউ তালাক দেন না বাবার কথা শুনে। যাই হোক, আমার দিকে তাকান, যখন নাকি তালাক দিয়ে দিছে সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবারও বিবাহ করছে। বিবাহ করার পরে দ্বিতীয়বার পয়গম্বর আবারও আসছে। ইব্রাহিম পয়গম্বর বাজান আবারও আসছে, ঘরের সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পর যখন বাজান ওই যে দ্বিতীয় বউ আবার সামনে এসে দেখে একজন বৃদ্ধ দাঁড়ায় আছে। পয়গম্বর ইব্রাহিম জিজ্ঞেস করলেন, ও মা তোমার নাম কি? আমার নাম এইটা। আপনি কে? আমি একজন বৃদ্ধ মানুষ। ও মা তোমার স্বামী ইসমাইল কোথায়? আমার স্বামী ইসমাইল একটু কাজে গেছে, আসতে লেট হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইসমাইলের স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, ও বৃদ্ধ বাবা, যদিও আপনি আমার বাবা না, কিন্তু আপনি বৃদ্ধ মানুষ, তার মানে আপনি বয়স্ক মানুষ, আমারও বাবা। আমি জানি না আপনি আমার সম্পর্কে কি হন, তবে মনে হয় আপনি আমার বাবার সমতুল্য, আমার বাবা। আপনি এত কষ্ট করে এত দূর থেকে আমার বাড়ির সামনে আসছেন ইসমাইলের সাথে দেখা করার জন্য। আপনি একটা কাজ করেন, আপনি একটু ঘরে এসে বসেন, এক গ্লাস শরবত খান। ইব্রাহিম বলে, না রে মা, ঘরে যাব না, আমি বিদায় নেই। ইসমাইলের স্ত্রী জোর করে বলে, ও বাবা, এত কষ্ট করে আসছেন আপনারা, আমি যেতে দিব না, ঘরে বসেন।
জোর করে ঘরের মধ্যে বসাইছে। ঘরের মধ্যে বসাইয়া বাজান রে শরবত বানায়া দিছে, রুটি বানাইছে, গোস্ত দিয়া বাজান খাবার সামনে দিছে। ইব্রাহিম বাজান চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক এমন একটা বউ তো আমার ইসমাইলের জন্য চাইছি। ও মা, আমি আজকে চলে যাচ্ছি, ইসমাইলের সাথে দেখা হইল না। ইসমাইলকে বইল সে যেন তার এই চৌকাটটা কোনোদিন পরিবর্তন না করে। ইসমাইল বাজান রাতের বেলা আসছে। আসার পরে বাজান বউ বলতেছে, ও ইসমাইল, আজকে না একটা বৃদ্ধ মানুষ আসছিল, এই বৃদ্ধ মানুষটা আসছিল, আমার তো কেউ হয় না, তবে আমার বাবার বয়স তুল্য। আমি তারে ঘরের মধ্যে জোর করে আনছি এবং তারে কিছু মেহমানদারি আপ্যায়ন করাইছি। অতএব আমার বাবার মতন তার খেদমত করছে। আমি জানি না লোকটাকে, তবে যাওয়ার সময় বলছে ইসমাইল রে বলতে, তোমারে বলতে, তুমি যেন তোমার ঘরের চৌকাটটা না পরিবর্তন করো। ইসমাইল ডাক দিয়া বলে, বিবি রে, এই যে তোর এই যে খেদমত করছস, এই খেদমত করা আমার বাবার কাছে পছন্দ হইছে। যে বৃদ্ধ লোকটার খেদমত করছস, এই বৃদ্ধ লোক আর কেউ নয়, আমার বাবা পয়গম্বর ইব্রাহিম। তোর খেদমতে খুশি হয়ে তিনি বলছে এই ঘরের চৌকাটটা যেন পরিবর্তন না করি। তার মানে তুই আমার বিবি, তরে যেন আমি জীবনে না ছাড়ি, তরে নিয়ে যেন সারা জীবন সংসার করি। আমার বাবা যখন বলছে রে, আজকে থেকে বলে দিয়ে গেলাম, মৃত্যুর একদিন পর্যন্ত আমি তরে স্ত্রী হিসাবে রাখবো। রেখে দিলেন। সময় শেষ, 1 মিনিটে শেষ করে দিব। তাকে সারা জীবনের জন্য ইসমাইল আলাইহিস সালাম বউ করে রাখছিলেন। এই জন্য বাপ মার খেদমত করতে হবে। অনেক কথা ছিল, বলতে তো পারলাম না। খালি হজ করার জন্য, ওই যে উমরা করার জন্য মক্কা মদিনায় গেল চলবো না। আরে হজ তো তোমার ঘরের ভিতরে, আরে তোমার মক্কা মদিনা তো ঘরের মধ্যে। তুমি তোমার মার খবর না নিয়া, বাবার খবর না নিয়া তুমি যাইবা হজ করতে, তুমি যাইবা উমরা করতে, তোমার ওই হজ আর উমরা আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? আগে বাপ মা, তোমার বৃদ্ধ বাবা আছে তারে খরচ দাও, তার দেখাশোনা করো। তোমার মা আছে তার দেখাশোনা করো, দেখবা আল্লাহ ঘরে বসে তোমার হজের সওয়াব দিবে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। এই জন্য আমার যুবক ভাই যারা আছেন, আমি বলবো বাপ মার দেখাশোনা করবেন।